ভীষণ মচমচে একটা পেঁয়াজু বানাচ্ছি। এইভাবে পেঁয়াজুটা বানালে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, খেতেও অনেক মজা লাগে। অনেক কিছুর মিশ্রণ দিয়ে তো পেঁয়াজু বানিয়ে দেখেছেন, কেমন লাগে। আমার মতো এরকম একদম সহজে একদিন হলেও বানিয়ে দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না, খুব বেশি মজা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। হাফ কাপ মুসুরের ডাল খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এটাকে হালকা একটু একটু পানি সহ ব্লেন্ডারের মধ্যে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে পাটাও বেটে নেওয়া যায়, তবে এটা কোনোভাবেই খুব বেশি মিহি করে আমি নেই না, এটাকে আধা ভাঙা করে নেই। আর মিশ্রণটাকে হালকা একটু নরম রাখি। বেশি টাইট করে পেঁয়াজুর মিশ্রণ বানালে কিন্তু পেঁয়াজ অনেক শক্ত হয়, ভিতরে একদম হার্ড হয়ে থাকে। পেঁয়াজু বা পেঁয়াজির মিশ্রণটা এরকম একটু নরম নরম থাকলে না, সেটা ভাজার পরে ভিতরে ফাঁপা ফাঁপা হয় আর অনেক একটা সফট ভাবে মচমচে হয়। তো আমি এখানে ডাল যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর কাঁচামরিচ কুচিটা আমি মিহি কুচি করি নাই, হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি এটা খেতে দেব, ওদের জন্য যেটা ভাজবো সেটার মধ্যে মরিচের অংশ দিব না, সেজন্য আমি মরিচের ফালি ব্যবহার করেছি। একটুখানি ধনেপাতা কুচি আর লবণ, হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম একদমই সামান্য। তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে পেঁয়াজগুলোকে চটকে একদম নরম করে ফেলছি। 2-3 পদের ডাল চাল এসব মিক্স করে আমিও আগে পেঁয়াজি ভাজতাম, পরে দেখতাম কি পেঁয়াজের ভিতরের দিকটা একটু বেশি শক্ত হয়ে জমাট জমাট বেঁধে থাকতো, আর গাটা হালকা মচমচে হলো কিছুক্ষণ পর একটু নেতিয়ে যেত। তারপর এক প্রতিবেশী ভাবির হাতের পেঁয়াজি খেয়ে আমার এত মজা লেগেছে, ভাবির কাছে আমি জানতে চেয়েছি যে ভাবি পেঁয়াজির মধ্যে কি কি দেয়। ভাবি বলল মসুর ডালের সাথে সমান সমান করে পেঁয়াজ দিয়ে আর কিছুই দেয় না, এভাবে করে বানায়, অনেক মজা হয়। তখন থেকে আমি এটা এভাবেই বানাই। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর সবগুলো পেঁয়াজও আমি দিয়ে দিচ্ছি। আমাদের জন্য যেগুলো বানাচ্ছি ওগুলোর মধ্যে আমি 1-2টা করে মরিচের ফালি দিয়ে দিয়েছি, আর বাচ্চাদের জন্য যেগুলো বানালাম ওগুলোর মধ্যে যাতে মরিচ না আসে খেয়াল রেখেছি। তারপর এগুলোকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে মিডিয়াম আছে। তো আমার হাজবেন্ড আবার অস্থির হয়ে গেছেন, সে এসে উল্টানো শুরু করে দিয়েছে আমার আগে, এখন সে উল্টে দিচ্ছে আমারটা ভাজা হওয়ার আগে। পেঁয়াজ দিয়ে একটা পাশ যখন শক্ত মোটামুটি ভাজার মতো হয়ে যায় তখন আমি এগুলোকে সব সময় উল্টে দেই, একটু বাদামি রং ধারণ করলে। তো এই পেঁয়াজিটা এত মচমচে হয়, এটা হালকা ভাজা দিলেই দেখবেন এটার গায়ে মচমচে ভাব চলে আসে, ভীষণ মচমচা হয় খেতে আর অনেক মজা লাগে এটা। হলুদ আর শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু আমরা একদমই কম ব্যবহার করেছি, তাই কালারটা ওরকম ভাবে ডিপ আসে না। আর ফ্রাইটাও আমরা অত কড়া ফ্রাই করছি না, এখনই এটা খুব বেশি মচমচে হয়ে গেছে, এটা আরও বেশি ফ্রাই করে মচমচে করার দরকার নেই, তাহলে একটা শক্ত ভাব চলে আসবে। এটাকে এখন আমরা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। খুবই মজা এই পেঁয়াজুটা, আমি আসলে এত গরম তো এখন হাতে নিয়ে ভেঙে দেখাতে পারছি না সবজটা, এই জন্য আমি নিতে পারলাম না। ভীষণ মচমচে হয় আর এটা বানানোও খুবই সহজ, প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই বানিয়ে ফেলা যায়। রমজানে আমাদের বাসায় ভাজা পোড়াটা অত খাওয়া না হলেও এই পেঁয়াজিটা কিন্তু বেশিরভাগ দিনই করা লাগে, এটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ, আমার কাছেও ভালো লাগে, বাচ্চারাও কিন্তু খায়। এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্নার সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।